হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ ইন অ্যাডভান্সড। আমি সৌমদীপ তোমাদের সামনে আবারও নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড পার্সেন্টেজের উপরে নতুন কিছু ট্রিক্স অঙ্ক নিয়ে। সো টাইম ওয়েস্ট না করে সরাসরি বোর্ডে যাওয়া যাক। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটি প্রেস করে দাও আমার নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। সো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে প্রথম অঙ্কটা শুরু করার আগে আমি বলবো, তোমাদের আগের দিন অনেকে আমাকে পার্সোনালি কমেন্ট করেছে যে আমি 20 সেকেন্ড বলেছি অঙ্কটা, তা হওয়া সত্ত্বেও 3 মিনিট কি করে হয়ে গেছে। তো আমি তোমাদের বলবো যে আমি ফার্স্ট অঙ্ক যেটা করিয়েছিলাম যে এ বি এর থেকে 25% বেশি হলে বি এর থেকে কত কম। দেখো, অঙ্ক সম্পূর্ণটা নির্ভর করছে নিজের প্র্যাকটিসের উপরে। এবার আমি সাধারণভাবে আমি নিজেই জানি যে 25% মানে হচ্ছে 1/4। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ফ্র্যাকশন ভ্যালুটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন 25% মানে কত, 1/4। আচ্ছা, 1/5 কাকে রিপ্রেজেন্ট করছে, 20% কে। 1/3 কাকে রিপ্রেজেন্ট করছে, 33.33% কে। সো এরকম ফ্র্যাকশন ভ্যালুগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি এগুলো তাড়াতাড়ি করতে চাও তো তোমাদের আমি ফ্র্যাকশন ভ্যালুগুলো আগে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়। তো 25%, এটার ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। আমি আগের দিন বলেছিলাম। তো আমাদের সাধারণত মুখে মুখে হয়ে যায় উইদাউট পেন অ্যান্ড পেপার। সো আমি তো কি বলেছিলাম যে লবটা কনস্ট্যান্ট রাখতে হবে। তো লবটা আমি কনস্ট্যান্ট রাখলাম আর হরটা 1 আর 4 5 করে দিলাম, প্লাস আছে মাইনাস করে দিলাম। সো 1/5 কাকে ডিনোট করছে, 20% কে। সো অবভিয়াসলি 20% লেস দেয়। সো এটা করতে আই থিঙ্ক এটা 5 সেকেন্ডেরও বেশি টাইম লাগা উচিত না যদি এমসিকিউ কোশ্চেন আসে। সো চাকরির পরীক্ষায় অবভিয়াসলি এমসিকিউ কোশ্চেনই আসে, তো তোমাদের লিখে করার কোনো প্রয়োজন নেই, মুখে মুখে হয়ে যাচ্ছে। তো এটাই বলবো, তোমরা প্র্যাকটিস করো, আরো তাড়াতাড়ি করতে পারবে। ওকে, ঠিক আছে। তো আজকের প্রথম অঙ্কটিতে আমি চলে যাচ্ছি। শুধু ফার্স্ট অঙ্ক না, আগের দিনের প্রত্যেকটা অঙ্ক এরকম। আজকের প্রথম অঙ্কটা কি বলেছে, এ ম্যান সোল্ড 2 আর্টিকেলস ইচ ফর 5,25,600. If he get a profit of 20% on one article, find the profit percent of second article so that he makes an overall profit of 50%. আচ্ছা, তাহলে একজন ব্যক্তি দুটো আর্টিকেল প্রত্যেকটা এই নিউমেরিক্যাল ভ্যালুতে সে বেচেছে। সো সে একটাতে প্রফিট করেছে 20% আর ওভারঅল এসে 50% গেইন করেছে। কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে যে দুটো আর্টিকেলেরই বিক্রয় মূল্য সমান, সোল্ড ইচ ফর 5,25,600। সো আমি সিপি, এসপি এন্ড প্রফিট অর লস তিনটা পার্ট ভেঙে নিলাম। সিপি মিন্স ক্রয় মূল্য, এসপি মিন্স সেলিং প্রাইস বিক্রয় মূল্য, পি ফর প্রফিট, এল ফর লস। এইগুলো প্রত্যেকটা টার্ম আমি আগের দিন তোমাদের ফার্স্ট ভিডিওতে দেখে বলেছি। সো 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, প্রফিট কত, +1। তাহলে এসপি কত হচ্ছে, 6। ওকে, এবার বলেছে যে ওভারঅলে সে 50% লাভ করছে। আমি সেকেন্ডেরটা জানি না, কিন্তু সেকেন্ডের আমি কি জানি, এসপিটা জানি। যেহেতু বলেছে যে দুটোরই বিক্রয় মূল্য সমান, তাহলে একটা যদি 6 হয় তাহলে ওটাও 6 হবে। ঠিক আছে। ওকে, তো আমার ক্রয় মূল্যটা জানা নেই, লাভ না লস হচ্ছে সেটাও আমি জানি না, এটাও আমার অজ্ঞাত। আচ্ছা, কিন্তু আমি ওভারঅল জানি 50%। 50% কাকে ডিনোট করে, 1/2। দ্যাট ইজ 2 টাকার জিনিসটা সে 3 টাকায় বেচেছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দুটো এসপি মিলে যেটা হচ্ছে এটাও তাই হচ্ছে, এটাও তাকে ডিনোট করছে। তাহলে এটা ওভারঅলে কত হচ্ছে, 6 + 6 12। তাহলে আমাকে এটাও সমান করতে হবে এর সাথে। এটাকে 12 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটার সাথে 4 দিয়ে। তাহলে 3টা শুধু কি একা আছে, 3টা তো একটা রোতে আছে যেখানে 2 সিপি কে ডিনোট করছে। সো 4টা যখন 3 এর সাথে গুণ হবে, অবভিয়াসলি 4টা 2 এর সাথেও গুণ হবে। তাহলে 8 হচ্ছে ওভারঅল সিপি এন্ড 12 ওভারঅল এসপি। তাহলে আমার এসপি পার্টটা আমি টোটালি আউট করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, তাহলে ওভারঅল সিপি যদি 8 হয় আর একটা সিপি আমার দিয়ে দিয়েছে 5, তাহলে এই সিপিটা কত হবে, অবভিয়াসলি 8 থেকে 5 বিয়োগ 3।
তাহলে আমি সিপি পেয়ে যাচ্ছি। 3 টাকার জিনিসটা 6 টাকায় বেচেছে, তাহলে আমার লাভ কত হচ্ছে? +3। 3 টাকার জিনিসটা 6 টাকায় বেচলাম, তাহলে লাভ কত? +3। এবার প্রফিট পার্সেন্টেজ, এখানে কি বলেছে? দ্য প্রফিট পার্সেন্ট অফ সেকেন্ড আর্টিকেল। প্রফিট পার্সেন্টেজের সূত্র কি বলেছিলাম? প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি বাই সিপি ইনটু 100। এসপি মাইনাস সিপি, এসপি কোথায় কাকে ডিনোট করছে? 6টাকে, সিপি 3 কে, 6 মাইনাস 3 বাই 3 ইনটু 100। ওকে, তাহলে এটা কেটে গেল 3 বাই 3, তাহলে ওভারঅল 100% আনসার। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অঙ্কটা তোমাদের মনে হচ্ছে হয়তো খুব লেন্দি, বাট তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো সেই অঙ্কটা তোমাদের 20 সেকেন্ডেই নেমে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এখানে 20% যেটা আছে সেটার ফ্র্যাকশন ভ্যালু তোমরা সবাই জানো 1/5, তাহলে 5 টাকার জিনিসটা 6 টাকায় বেচছে, অ্যান্ড 2 টাকার জিনিসটা 3 টাকায় বেচছে, তাহলে আমার এখানে কত হলো? ওভারঅল 12 করতে হবে, কেন? এখানে টোটাল কত? 12 হয়েছে, তাই। সো এটাকে 12 করতে গেলে আমাদের 2 এর সাথে 4 গুণ করতে হবে, যেহেতু 2টা 3 এর সাথে রোতে আছে। তো সিম্পলি এটা যদি 8 হয়, আর আমার একটা সিবি আমি জানি, সো আর একটা সিবি কত হবে? 8 - 5 3। এখন 3 টাকা জিনিসটা যদি আমি 6 টাকায় বেচি, তাহলে আমার লাভ কত হচ্ছে? 3। এখন সব সময় আমি জানি যে লাভটা সবসময় ক্রয় মূল্যের উপরই হয়, এই জন্যই কিন্তু এখানে বাই সিপি হয়েছে। ওকে, সো আনসার 100%। ওকে, তো সেকেন্ড নম্বরটা কি বলেছে? রাজেশ সেলস অ্যান আর্টিকেল অ্যাট 12.5% প্রফিট, মানে 12.5% প্রফিটে সে একটা আর্টিকেল বেচেছে। ইফ দ্য কস্ট প্রাইস, ক্রয় মূল্য অফ আর্টিকেল ইজ ডিক্রিজ বাই 25%, আর্টিকেলটার ক্রয় মূল্য 25% কমে গেল, এন্ড সেলিং প্রাইস অলসো ডিক্রিজড। তাহলে ক্রয় মূল্য কমে গেল বলে তার সেলিং প্রাইসও কমে গেল। কতটা কমলো? 90 রুপিস। নিউ প্রফিট পার্সেন্ট বিকামস 20%। এবার নতুন যে প্রফিট পার্সেন্টটা হলো ক্রয় মূল্যের উপরে, সেটা দাঁড়ালো 20%। ফাইন্ড দ্য অরিজিনাল সেলিং প্রাইস, আমাদের পূর্বের সেলিং প্রাইসটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তো আমি 3টে পার্ট করে নিই, সিপি, এসপি এন্ড প্রফিট অর লস। ওকে, তো আমাদের 12.5% প্রফিট, 12.5% প্রফিটের ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8, মানে 8 টাকা জিনিসটা সে 9 টাকায় বেচছে, ঠিক আছে, +1 প্রফিট। তো এবার কি বলেছে? কস্ট প্রাইস অফ আর্টিকেল ইজ ডিক্রিজ বাই 25%। 25% ডিক্রিজ করে গেল, 25% ডিক্রিজ করে গেলে কত দাঁড়াচ্ছে? 6। কি করে পেলাম? 8 × 25/100, 4 2 8, তাহলে 2 কমলো, 8 থেকে 2 কমে 6 হলো, 25%। তো এবার কি বলেছে? 90 রুপিস ডিক্রিজ করলো সেলিং প্রাইসে, এন্ড নিউ প্রফিট পার্সেন্ট বিকাম 20%। নিউ প্রফিট পার্সেন্ট কতটা বৃদ্ধি পেলো? 20%। নিউ প্রফিট পার্সেন্ট কিসের উপরে বৃদ্ধি পাবে? অলওয়েজ সিপির উপরে। তা সিপির উপরে 20% বৃদ্ধি পাওয়া মানে কত দাঁড়াবে? 7.2। কি করে পেলাম? 6 × 20/100, 6/5 = 1.2, 6 + 1.2 অ্যাড হবে, দ্যাট ইজ 7.2। এই যে 7.2 হলো কি থেকে? 9 থেকে 7.2। 7.2টা কাকে রিপ্রেজেন্ট করছে? এসপি টাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ নিউ এসপি, টাকে। এন্ড 9 কাকে রিপ্রেজেন্ট করছে? ওল্ড এসপি টাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এর ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 9 থেকে 7.2 হলো ডিফারেন্স কত? 1.8। তাহলে 9 থেকে 7.2 হতে গেলে 1.2 বাদ দিতে হবে। তো 1.8টা কাকে রিপ্রেজেন্ট করছে? এই যে 90টাকে, 90 রুপিস কমেছে বলেই তো 7.2 হয়েছে। তো 1.8 কাকে রিপ্রেজেন্ট করছে? 90 রুপিসকে। আর আমাদের আগের ভ্যালু কত ছিল? এসপির ওল্ড প্রাইস, এসপির 9, দ্যাট ইজ 9 = 90 × 9/1.8, দ্যাট ইজ 450। ওকে, 450। তাহলে এটা হচ্ছে বেরোলো আমার আগের, অর্থাৎ ওল্ড এসপিটা, অর্থাৎ ওল্ড বিক্রয় মূল্যটা। বর্তমান যদি আমাদের এখানে বলতো যে নিউ এসপিটা, নিউ এসপি অরিজিনাল না বলে যদি বলতো যে নিউ এসপিটা কত, তাহলে আমি অবভিয়াসলি 7.2 এর মান নির্ণয় করতাম।
9 এর জায়গায় 7.2 বসিয়ে নির্ণয় করতাম, কিন্তু আমার যেহেতু অরিজিনাল প্রাইস সেলিং প্রাইস বলেছে অর্থাৎ ওল্ডটা বলেছে, তাই আমি ওল্ডটা নির্ণয় করেছি 450 টাকা। ওকে, তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলেছে, the total price of the watches is 840. One watch is sold on the profit 16%, that of other on 12% loss. মানে দুটো ঘড়ির ক্রয় মূল্য 840 টাকা ওভারঅলে, একটা সে 16% বেচেছে এবং একটা 12% লস খেয়েছে। সো দেয়ার ইজ নো প্রফিট অ্যান্ড লস, তার ফলে কি হয়েছে, তার কোনো প্রফিটও হয়নি আবার লসও হয়নি অন দ্য হোল ট্রানজাকশন, ওভারঅল ট্রানজাকশনে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচেস, ঘড়ির দুটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। সো আমরা এখানে কি করব, ওভারঅল সিপি কত বলেছে, ওভারঅল সিপি বলেছে সিপি 1+2, ওভারঅল কত বলেছে 840। আচ্ছা, তাহলে আমি একটা ঘড়ি দুটো প্রসেসে করাবো, এটা তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই রুল ফলো করে করতে পারো। ওকে, সো আমি একটা ধরি এক্স ক্রয় মূল্য আর একটা ধরি ওয়াই। আচ্ছা, এক্স ক্রয় মূল্য করে লাভ কত হবে, 60% লাভ বলেছে। তো তখন 60% লাভ মানে কি, লাভটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, দ্যাট ইজ এক্স ইন্টু 16/100। অ্যান্ড আরেকদিকে কি বলেছে, লস হয়েছে y ইন্টু 12/100। সেকেন্ড লাইন কি বলেছে, দেয়ার ইজ নো লস, নো প্রফিট অ্যান্ড নো লস, দ্যাট ইজ এই দুটো সমান, প্রফিট অ্যান্ড লস সমান 100 কেটে গেল। আচ্ছা, তাহলে x বাই y কত হবে 3/4। মানে x কাকে ডিনোট করছে 3 টাকে, y কাকে ডিনোট করছে 4 টাকে, ওভারঅল কত 840। তাহলে x এর ভ্যালু আমি কত পাবো, 3 বাই ওভারঅল কত 3 আর 4 যোগ কর 7 ইনটু এখানে 840 গুণ 7 12 84 360, এন্ড y কত হবে 4/7 ইনটু 840 480। তাহলে একটা হলো 360 আর একটা হলো 480। সো তোমরা এই রুল ফলো করে করতে পারো। তোমাদের যদি এই রুল পছন্দ না হয় তো আমি আরেকটা ট্রিক দেখাচ্ছি, ওই ট্রিকও তোমরা করতে পারো। ওকে, আমি এখন ট্রাই করব বাই এলিগেশন মেথড, বাই এলিগেশন মেথড দিয়ে এটা ট্রাই করব। 16% প্রফিট হয়েছে মানে কি প্লাস 16, 12% লস হয়েছে -12, নো প্রফিট নো লস, দ্যাট ইজ 0। ঠিক এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, দুটো একটা প্রফিট বা একটা লস বা দুটোই যদি প্রফিট বলে সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, এন্ড ওভারঅল যখন বলবে সেখানে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। সো আমরা এবার করব কোনাকাটি ডিফারেন্স বার করব। এই কোনাকাটি ডিফারেন্স কত, 0 আর 12 এর মধ্যে ডিফারেন্স 12, 0 আর 16 এর মধ্যে ডিফারেন্স 16। এদের রেশিও করব, দ্যাট ইজ 4 দিয়ে কাটাকুটি 3 4, 3:4। সিম্পলি 3/7 ইন্টু 840 আর 4/7 ইন্টু 840, তাহলে কত হবে 360 480। এটা হচ্ছে বাই এলিগেশন। আমি তোমাদের যখন রেশিওর উপরে যে অঙ্কগুলো করাবো তখনই এলিগেশন দিয়ে আমি তোমাদের শেখাবো। এখানে এটা হবে তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম একবার। +16 এখানে লিখেছি কেন, কারণ আমার এখানে প্রফিট হচ্ছে 16%, -12 কেন লিখেছি, আমার এখানে লস হয়েছে 12%, এন্ড 0, নো প্রফিট নো লস। কি বললাম, কোনাকাটি ডিফারেন্স 12 আর 0 এর মধ্যে, -12 আর 0 এর মধ্যে 12, 0 আর 16 এর মধ্যে 16 ডিফারেন্স, অনলি ডিফারেন্সটা নির্ণয় করব। দেন রেশিও, তাহলে 3:4 হলে কি হচ্ছে, তিনটা কাকে রিপ্রেজেন্ট করছে, 3 আর 4 দুজন দুটোর ক্রয় মূল্য রিপ্রেজেন্ট করছে। সো 3 বাই ওভারঅল কত 7 ইনটু 840 360, এন্ড 4/7 ইনটু 840 480। এটা আর একটা ট্রিক দেওয়া হয়। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে পরের দিন। ঠিক আছে, আমি করে দেবো পরের দিন অঙ্কটা। আর একটা ট্রিক দেই এই সেম অঙ্ক। ওকে, তো তোমাদের জন্য আর দুটো হোমওয়ার্ক দিচ্ছি,
তোমরা ট্রাই করো এবং কমেন্ট সেকশনে আনসারটা অবশ্যই জানিও। ওকে ওকে, তো এখানে দেখো দুটো অঙ্ক দিয়েছি তোমাদের বাড়িতে করার জন্য। তো Raj purchases oranges at 10 per dozen and sells them 12 for every 10 oranges. What is the profit percentage? মানে 10 টাকায় সে 12টা কিনেছে কিন্তু 12 টাকায় সে 10টা বেচেছে, তাহলে তার প্রফিট হলো না লস হলো? আর যদি প্রফিট হয় তাহলে কত পার্সেন্টেজ হয়েছে এটাই। আর এখানে তোমাদের দেওয়া আছে চারটে, এর মধ্যে একটা আনসার হবে। এন্ড দ্বিতীয়টা বলছে এ রিডাকশন অফ 25% in the price of sugar enables a person to purchase 4 kg more for rupees 800. Find the original and current price per kg. 25% কমে গেল সুগারের দাম, যার ফলে একটা ব্যক্তি 4 কেজি চিনি আরো বেশি কিনলো 800 টাকায়, মানে সেম টাকায় সে আরো 4 কেজি বেশি কিনলো। কেন? তার সুগারের দাম 25% কমে গেছে তাই। এন্ড তোমার জিজ্ঞাসা করেছিলেন অরিজিনাল এন্ড কারেন্ট প্রাইস সম্বন্ধে। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, তো এর মধ্যে একটা আনসার হবে। তোমরা বাড়ি ট্রাই করো, আমি পরের দিন না হয় করে দেবো। আর আনসারটা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের যে বিষয়ের উপরে প্রবলেম হচ্ছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সেই বিষয়ের উপরে আমি চেষ্টা করবো আরো বেটার টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। সো ততদিনের জন্য তোমরা বাড়িতে ট্রাই করো এন্ড বি সেফ, বাড়িতে থাকো।